ফাইনাল ম্যাচে মোহামেডানকে যারা এই মুহূর্তে গ্রিন ট্রেনিং 45 মিনিটে ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, দু দল মাঠে প্রবেশ করছে ভিন্ন ধর্মী একটা আবাহনী লিমিটেডকে সেমিফাইনালে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে। এবার তাদের পালা এই ফাইনাল 1991, 2014 এই তিনবার শুরু হয়ে গেল স্বাধীনতা কাপের ফাইনাল। বসুন্ধরা কিংস ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব। একটা দুর্দান্ত ফাইনাল দেখার অপেক্ষায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম। প্রবুল বেক, লং বল, উদ্দেশ্য রফিক, বল পেয়ে গেছেন রফিক, চেষ্টাটাও করেছেন কিন্তু শিখের জন্য যেটা বলছিলাম, ক্যারিয়ারের প্রথম ফাইনাল যখন তিনি বলটা পেয়ে গিয়েছিলেন, এরপর যখন মিসটাও হলো, পেছনে ছিলেন ডোরিয়েলটন কিন্তু তাকে সেটা কিন্তু আদায় করে নিয়েছে বসুন্ধরা কিংস। খানিকক্ষণ আগেই ইমানুয়েল টনি, তিনি খানিকটা কনফিউজ ছিলেন রফিককে কি ব্লক করবেন নাকি করবেন, কিন্তু সুলেমান দিয়াবাতের সাথে ইমানুয়েল টনি তো না, ইমানুয়েল সানডে। উইদাউট দ্য বল বসুন্ধরা কিংস 4-3-3-তে ডিফেন্ড করার চেষ্টাটা করছেন। সিঙ্গেল পিভটে বসুন্ধরা কিংস খেলেছে, তাই সেই কারণে হয়তো অস্কার ব্রুজেন ডিফেন্ডিংয়ে উইদাউট দ্য বল হয়তো সেই কৌশল। যখন আক্রমণগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এন্ড টু এন্ড আক্রমণ হচ্ছে, আবার যখন খেলা থামছে তখন থামছেই। বেশ কিছু ফ্রিকি কিন্তু এরই মধ্যে আমরা দেখে গেছি। দুটা ছিলেন ওই জোনাল পয়েন্টটায়, রবসন এবং মিগেলের। পরে মোজাফফরভ দারুণভাবে বল, রাকিব সেই জায়গায় পেনাল্টি এরিয়ার ভেতর, তার সাপ্লাই ইমানুয়েল টনি, মোজাফফরভের বাধা সহজেই টপকে গেছেন। দামাসেনের ক্রস, রবসনের লং বল, উদ্দেশ্য ডোরিয়েলটন, সাদউদ্দিন গোল করেছেন। এবং বসুন্ধরা কিংসের এই ম্যাচেও সুযোগ কিন্তু রয়েছে, তার সুযোগ অলরেডি। এবং টাই ব্রেকারে পরে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। এরপর তারা ঘরে তুলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা। বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথম ফাইনাল ম্যাচ। তপু, টনি, উদ্দেশ্য সেখানে আরিফ, তবে সাদ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সোহেল রানা সেই কাউন্টার অ্যাটাক থেকেই ভালো জায়গায় রফিক খুব কুইকলি ছাড়তে চেয়েছিলেন, তবে শুধু আসলে ছাড়লেই হবে না, রফিক ক্রস করে সেই বলটা আসলে ডোরিয়েলটনের কাছে যেতে হতো। কর্নার কিক, রবসন রবিনিও, মিগেল দামাসেনো, এবার তিনি মিস করলেন। বিশ্বনাথ ঘোষ, এবং সে কারণে ফ্রি কিক মোহামেডানের। প্রবুল বেক, সাদউদ্দিন ভেবেছিলেন অনেকটুকু ফাঁকায় তিনি বলটা পেয়ে যাবেন, এটা হোসেন সুজনের কাছে সরাসরি। তপু, ইমানুয়েল টনি, উদ্দেশ্য আরিফ, রেগুলেশন টাইমের শেষ মিনিট, ইমানুয়েল টনি। সেকেন্ড হাফ ম্যাচের একেবারে শুরুর দিকে একটা রেড কার্ড। এই ফাইনালের সপ্তাহে একই লাইনে বসতে পারবে কিনা কীর্তনখোলা এক্সপ্রেস, আরো একবার তার রানটা মেক করলেন, বলটা থ্রু বলটা বাড়িয়ে দিলেন, তবে হয় কিনা। ইমানুয়েল টনি অনেকটা স্পেস উপরে উঠে গিয়েছিলেন, আবারও ফিরে যাচ্ছেন নিজের জায়গায়। এখনো পর্যন্ত ওয়ান ম্যান অ্যাডভান্টেজের সুযোগটা মোহামেডান সেভাবে কাজে লাগানোর সুযোগ পায়নি। দুই দলের ডাগ আউটেও অবশ্য নীরবতা, তেমন কোনো তোড়জোড় নেই, যেহেতু ম্যাচটা এক্সট্রা টাইমে গড়ানোর ভালো সম্ভাবনা আছে, সে কারণে খুব একটা তাড়াহুড়ো নেই। মিগেল দামাসেনো, মিগেলের বাড়ানো থ্রু বল, ডোরিয়েলটন তিনি ছুটছেন, তবে ইমানুয়েল টনি তিনি ছিলেন অ্যাডভান্স। এএফসি কাপের এবং উড়িষ্যার সঙ্গে একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ তাদেরকে খেলতে হয়েছে। এরপরে বাংলাদেশে ফিরে শুক্রবারে তাদেরকে আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলতে হয়েছে, তারপর সোমবারে এই ফাইনাল। আটকে গেলেন
আক্রমণ, পাল্টা আক্রমণ। বলটা দিয়েও দিয়েছেন। মুজাফফরভ পেছন থেকে সোহেল রানা বেশ কয়েক। উদ্দেশ্য কি ছিল পুরোপুরি পরিষ্কার নয়। পাল্টা আক্রমণে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টনি থেকে ইমানুয়েল। সময় বাকি রয়েছে আর 2 মিনিট। মোহামেডানকে কিছু করতে হবে এই 2 মিনিটের মধ্যেই। গোপালগঞ্জে আরো একটা উত্তেজনার মেয়ে নিচ্ছেন রবসন রবিনিও। স্লাইড হেডার ছিল। তপু, ইমানুয়েল টনি, তিনি কোথায় উঠেছেন? ইমানুয়েল টনি শটও করলেন এবং হতাশ করলেন মোহামেডান সমর্থকদেরও। এবং রেফারি বলে দিলেন সময় শেষ। স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন থাকলো বসুন্ধরা কিংস।